আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিনাপস কোচিংয়ের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমি ডক্টর ইফতেখার রসুল শিমুল। জুলাই 2022-এ এফসিএস পার্ট 1 পাস করেছি। বর্তমানে HMO জেনারেল সার্জারিতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং মিটফোর্ড হসপিটালে কর্মরত আছে। পার্ট 1 পরীক্ষায় একটা বিভীষিকার নাম পেপার 1, গাদা গাদা অ্যানাটমি, গাদা গাদা এমব্রায়োলজি এবং হিস্টোলজির টপিক পড়তে পড়তে যখন আমাদের মাথায় জং ধরে দেওয়ার মতো অবস্থা, সেখান থেকে কোশ্চেন আসে সিনারিও বেসড। তো আমাদের যদি বেসিক নলেজ জিনিস এবং বেসিক কনসেপ্টগুলো যদি ক্লিয়ার না হয়, তাহলে আমরা কখনোই এই অ্যানাটমির সিনারিওগুলো কখনোই আমরা অ্যান্সার করতে পারবো না ঠিক মতো। তো আসেন সেরকম একটা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করি। আজকে আমাদের আলোচনার বিষয় ডেভেলপমেন্ট অফ দ্য হার্ট। আপনারা যদি পার্ট 1 পরীক্ষার প্রশ্নগুলো পর্যালোচনা করেন, তাহলে দেখবেন যে প্রতি সেশনেই এখান থেকে কোনো না কোনো কোশ্চেন আসে, সেটা যে কোনোভাবেই হোক, ডেভেলপমেন্টাল অ্যানোমালি হোক কিংবা একদম কমনলি সোর্স থেকে আপনার কোশ্চেন আসতে পারে। কিন্তু এই জিনিসটা আমরা ছোট থেকেই আমাদের ফার্স্ট ইয়ার থেকে মুখস্থ করে আসি, কিন্তু আপনি তো মুখস্থ করে এখানে পার পাবেন না। এটা যেটা বিশাল মহাযজ্ঞের নাম এফসিএস পার্ট 1, এখানে আপনাকে জেনে বুঝে এবং কী এবং কেন হয় সব কিছু বুঝেই আপনাকে হতে হবে বিসিপিএসের একজন গর্বিত মেম্বার। আসুন আমরা দেখি আমাদের হার্ট কীভাবে ডেভেলপমেন্ট করে। তো হার্ট কীভাবে ডেভেলপ করে তা জানার আগে আমাদের জানতে হবে আমাদের হার্টের প্রিমিটিভ ফর্ম কী। আমরা জানি আমাদের বডিতে হার্ট একটা, কিন্তু আমরা আলোচনার জন্য আমরা এখানে আমাদের ডেভেলপমেন্ট অনুসারে, আমাদের অ্যানাটমির বইগুলো অনুসারে আমরা আলোচনা করব হার্ট ডেভেলপ করে হার্ট টিউব থেকে। কি টিউব থেকে? প্রিমিটিভ হার্ট টিউব থেকে। প্রিমিটিভ কথাটা আসছে আদি মানে আপনার যে আদি অবস্থা, সেই আদি অবস্থা থেকে যে হার্টটা ডেভেলপ করে সেটাকে বলা হয় প্রিমিটিভ হার্ট টিউব। তাহলে আসেন আমরা একটা হার্ট টিউব আঁকাই। এই ধরেন একটা হার্ট টিউব। তো এইরকম হার্ট টিউব আমাদের বডিতে দুইটা তৈরি হয়, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হার্ট টিউব। এই ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হার্ট টিউব ফরমেশন হয় 20 উইকস অফ এজে। 21 উইকে এসে এরা একটা কমন হার্ট টিউব, দুইটা ফিউজ হয়ে যে একটা কমন হার্ট টিউব তৈরি করে। এটাকে বলা হয়, আমরা যেই হার্ট টিউবটা চিনি সেই হার্ট টিউব ফরমেশন করে। এখন এই 21 উইকের পর থেকে এই হার্ট টিউবের বিভিন্ন জায়গায় সংকোচন প্রসারণের কারণে কিছু জায়গা ফুলে যায়, কিছু জায়গা চিকন হয়ে যায় এবং হার্টের বিভিন্ন পার্ট ডেভেলপ করে, যেটা আমরা বই পুস্তকে আমরা দেখে আসছি এতদিন, যে সুন্দর একটা লম্বা লেজের মতো অংশ, বিভিন্ন অংশ ফোলা, বিভিন্ন অংশ চিকন, আর সেখান থেকে বিভিন্ন হার্টের অংশ ডেভেলপ করে। আসেন আমরা হার্ট টিউবটা অঙ্কন করি। প্রথমেই হার্ট টিউব অঙ্কন করার ক্ষেত্রে প্রথমেই আমরা একটা বালজিং পোর্শন আঁকব। ঠিক আছে, আপনারা তো দেখতেছেন এরকম আমরা আরো দুইটা বালজিং আঁকবো। আমার সাথে সাথে আপনারাও খাতা অঙ্কন করে ফেলেন এবং আমরা লাস্টে এর নিচে দুইটা লেজ আঁকাবো। আলোচনার সুবিধার্থে আমরা হার্ট টিউবের উপরের অংশে ভেন্ট্রিকল এবং নিচের অংশে অ্যাট্রিয়া কল্পনা করব, এবং বাস্তবে হয়ও তাই। মানুষের ডেভেলপড হার্টে উপরে অ্যাট্রিয়াম নিচে ভেন্ট্রিকল থাকলেও ডেভেলপমেন্টে আগে ভেন্ট্রিকল উপরে ডেভেলপ করে এবং তার নিচে অ্যাট্রিয়াম ডেভেলপ করে এবং তারা রোটেশন হয়ে অ্যাট্রিয়ামের নিচে চলে যায়। সো আমাদের ওই জিনিসটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমাদের এফসিএস পরীক্ষায় এই সোর্সটা খুব ইম্পর্টেন্ট, কোথা থেকে কোনটা ডেভেলপ করে। আসেন আমরা সেভাবে পড়ি। আমরা
এই জায়গাটাকে বলি, সবার উপরের অংশটাকে বলি বালবাস কর্ডিস, বিসি। উপরের অংশটাকে আমরা বলি বালবাস কর্ডিস। আপনাদের আবার বলতেছি, এটা হচ্ছে বালবাস কর্ডিস। আমরা যেহেতু বলছি যে প্রিমিটিভ হার্টে উপরে ভেন্ট্রিকল, নিচে অ্যাট্রিয়া থাকে, এটা হচ্ছে প্রিমিটিভ ভেন্ট্রিকল, এটা হচ্ছে প্রিমিটিভ অ্যাট্রিয়াম। নিচে যে লেজের মতো দুটো অংশ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাইট সাইনাস ভেনোসাস, এটা হচ্ছে লেফট সাইনাস ভেনোসাস। এখন আসেন এই জায়গায় বালবাস কর্ডিসের দুইটা অংশ, এটা হচ্ছে ট্রাঙ্কাস আর্টারিওসাস, ট্রাঙ্কাস আর্টারিওসাস, অ্যান্ড দিস ইজ কোনাস কর্ডিস, দিস ইজ কোনাস কর্ডিস। তাহলে আমরা আবার রিভিউ করি। আমাদের তিনটা বালজিং হার্ট টিউবের প্রথম অংশ বালবাস কর্ডিস, পরবর্তী অংশ প্রিমিটিভ ভেন্ট্রিকল, পরবর্তী অংশ প্রিমিটিভ অ্যাট্রিয়াম। বালবাস কর্ডিস এবং নিচে দুটো অংশ লেজের মতো, একটা হচ্ছে রাইট সাইনাস ভেনোসাস, একটা হচ্ছে লেফট সাইনাস ভেনোসাস। এখন এই বালবাস কর্ডিসের দুই ভাগ, উপরের অংশকে বলা হয় ট্রাঙ্কাস আর্টারিওসাস, নিচের অংশকে বলা হয় কোনাস কর্ডিস। এখন আমরা প্রথমে নিচ থেকে আসব। এই দুই সাইনাস ভেনোসাসে, এই দুই সাইনাস ভেনোসাসে তিনটা কমন ভেইন ড্রেইন করে। ভেইনগুলো হলো ভাইটেলাইন ভেইন, ভেইনগুলো আমি এখানে বড় করে লিখতেছি, আপনারা দেখেন। ভাইটেলাইন ভেইন, আমরা এখানে ভি দিয়ে মার্ক করলাম। আম্বিলিকাল ভেইন, এখানে আমরা ইউ দিয়ে মার্ক করলাম। আর এখানে কমন কার্ডিনাল ভেইন, থার্ড ভেইন যেটা কমন কার্ডিনাল ভেইন, আমরা সিসি লিখলাম। ঠিক এই পাশেও সেম, ভাইটেলাইন ভেইন, আম্বিলিকাল ভেইন, কমন কার্ডিনাল ভেইন। ঠিক আছে, আসেন আমরা এই জায়গাটা ক্লিয়ার করে দিই। আচ্ছা, এখন মজার ব্যাপার হলো, এখন আমাদের জানবো যে কোন জায়গা থেকে আসলে কি ডেভেলপ করে, যেটা আমাদের পরীক্ষা আসে। তো এইটাই সবচেয়ে বেশি আপনারা ভুল করেন, যে কোন জায়গা থেকে কোন অংশটা আসে। আপনারা উপরে অংশটা দেখেন, ট্রাঙ্কাস আর্টারিওসাস, ট্রাঙ্ক ট্রাঙ্ক ট্রাঙ্ক, মনে রাখবেন ট্রাঙ্ক মানে হচ্ছে বড় পাইপ, ট্রাঙ্ক মানে বড় পাইপ, বড় পাইপ মানে কি আর্টারি, আর্টারি আর্টারি। এখানে দেখেন ট্রাঙ্কাস আর্টারি থেকে ডেভেলপ করবে অ্যাওর্টা অ্যান্ড পালমোনারি আর্টারি। ঠিক আছে, আচ্ছা এবার আসেন কোনাস কর্ডিস। ঠিক আছে, তো কোনাস কর্ডিসে যাওয়ার আগে আমরা প্রিমিটিভ ভেন্ট্রিকল এবং প্রিমিটিভ অ্যাট্রিয়ামে চলে আসবো। প্রিমিটিভ জিনিসটা মনে রাখবেন, প্রিমিটিভ মানুষটা একটু রাফ টাইপের হয়, মানে তাদের কথাবার্তায় কোনো শালীনতা থাকে না, মানে তারা একটু রাফ বিহেভিয়ার করে। তো রাফ জিনিস থেকে প্রিমিটিভ জিনিস থেকে রাফ জিনিস ফর্মেশন হবে। তাইলে দেখেন প্রিমিটিভ ভেন্ট্রিকল থেকে এবং প্রিমিটিভ অ্যাট্রিয়াম থেকে ডেভেলপ করবে রাফ ইনফ্লুইং পার্ট অফ রাইট ভেন্ট্রিকল অ্যান্ড লেফট ভেন্ট্রিকল। ঠিক আছে, প্রিমিটিভ অ্যাট্রিয়াম থেকেও সেম
রাফ ইনফ্লোয়িং পার্ট অফ রাইট ভেন্ট্রিকল অ্যান্ড লেফট ভেন্ট্রিকল। ঠিক আছে, প্রিমিটিভ জিনিস রাফ হয় সেই জিনিস আমরা দেখালাম। এখন এখানে দেখেন একটা মজার ব্যাপার আছে, এই দুইটার মাঝখানে একটা কানেকশান আছে, এই দুইটার মাঝখানে একটা জাংশন পয়েন্ট আছে। এখন আপনারাই বলেন অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখানে জাংশন, তাহলে এই জাংশনটা থেকে কি ডেভেলপ করতে পারে? অ্যাট্রিওভেন্ট্রিকুলার সেপ্টাম, লেখেন অ্যাভি সেপ্টাম। আর এই কোনাস কর্ডিস আর প্রিমিটিভ ভেন্ট্রিকলের মাঝখানে যে সেপ্টাম আছে এখান থেকে ডেভেলপ করে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। আচ্ছা, তাইলে আমাদের রাইট ভেন্ট্রিকলের রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকলের রাফ পার্ট হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই স্মুথ পার্ট আছে। অবশ্যই আমাদের মনে প্রশ্ন জাগে স্মুথ পার্ট তাইলে কোথায় গেল? এই যে কোনাস কর্ডিস দেখতেছেন, এই কোনাস কর্ডিস থেকে ডেভেলপ করে প্রত্যেকটা ভেন্ট্রিকলের স্মুথ পার্ট অফ right ventricle and left ventricle. By the way, আমার মোটামুটি হার্ট টিউবের অংশ শেষ, আমার বাকি থাকতেছে রাইট সাইনাস ভেনোসাস, লেফট সাইনাস ভেনোসাস। আপনাদেরকে আমরা বলছিলাম যে ভাইটালাইন ভেইন, আম্বিলিক্যাল ভেইন অ্যান্ড কমন কার্ডিনাল ভেইন, এই তিনটা ভেইন থাকে। এই ভাইটালাইন ভেইন অ্যান্ড কমন কার্ডিনাল ভেইন এই ভাইটালাইন ভেইন থেকে ডেভেলপ করে ইনফিরিয়র ভেনা কাভা, কমন কার্ডিনাল ভেইন থেকে ডেভেলপ করে সুপিরিয়র ভেনা কাভা, অ্যান্ড আম্বিলিক্যাল ভেইন রিগ্রেসড। এটা যেহেতু রাইট সাইনাস ভেনোসাস, তার মানে এটা রাইট হার্টের অংশ, তাই আমরা জানি রাইট হার্টে সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভা ড্রেইন করে থাকে। তাহলে লেফট সাইডে এগুলো রিগ্রেস করে যাবে, লেখেন তিনটাই রিগ্রেসড। ঠিক আছে, আচ্ছা আমরা প্রিমিটিভ অ্যাট্রিয়াম থেকে দেখলাম রাফ পার্টটা তৈরি হলো অ্যাট্রিয়ামের, স্মুথ পার্ট কোথায় গেল? আপনারা এইখানে লেখেন রাইট সাইনাস ভেনোসাসে, রাইট সাইনাস ভেনোসাসে লেখেন স্মুথ পার্ট অফ রাইট অ্যাট্রিয়াম। এবার একটু বুদ্ধি করে বলেন তো, রাইট অ্যাট্রিয়ামের এই স্মুথ পার্টে কি থাকে, ইম্পর্টেন্ট স্ট্রাকচার কি থাকে? জাংশনাল টিস্যু এবং যেটা আপনার পেসমেকার টিস্যু, মানে যেটা আপনার হার্টকে বিট জেনারেশন করে সেগুলো। তার মানে কি এসএন মানে কন্ডাকশন সিস্টেম অফ হার্ট, আপনার কন্ডাকশন সিস্টেম অফ হার্ট এর আপনার রাইট অ্যাট্রিয়ামে থাকবে। কি থাকবে? এসএ নোড, এভি নোড। ঠিক আছে, তাইলে আমার এই জিনিসটা হলো। এখন আপনাদের মনে কোশ্চেন জাগবে, আচ্ছা লেফট অ্যাট্রিয়ামের স্মুথ পার্ট কোত্থেকে ডেভেলপ করতেছে? সব জিনিসই দেখাইলেন, লেফট অ্যাট্রিয়ামের স্মুথ পার্ট কোথায় গেল? হ্যাঁ, সেই প্রশ্নের অ্যান্সারও আছে, এইখানে আপনারা আলাদা করে লিখে ফেলেন যে আমরা লেফট অ্যাট্রিয়ামের স্মুথ পার্ট, লেফট অ্যাট্রিয়ামের স্মুথ পার্ট ডেভেলপ করে বাই অ্যাবজর্পশন অফ ফোর পালমোনারি ভেইন, বাই অ্যাবজর্পশন অফ ফোর পালমোনারি ভেইন, অ্যাবজর্পশন অফ পালমোনারি ভেইন। তাহলে আমি যদি আরেকটু রিক্যাপ করি, আমার হার্ট টিউবের মোটামুটি এরকম তিনটা বালজিং থাকে, বালবাস কর্ডিস,
প্রিমিটিভ ভেন্ট্রিকল, প্রিমিটিভ অ্যাট্রিয়াম এবং রাইট সাইনাস ভেনোসাস, লেফট সাইনাস ভেনোসাস। বালবাস কর্ডিসের দুইটা পার্ট, ট্রাঙ্কাস আর্টেরিয়াসাস, কোনাস কর্ডিস। ট্রাঙ্কাস আর্টেরিয়াসাস একটা ট্রাঙ্কের মতো অংশ যা আর্টারি ফর্মেশন করে, তাই ডেভেলপ করে অ্যাওর্টা এবং পালমোনারি আর্টারি। কোনাস কর্ডিস ডেভেলপ করে স্মুথ পার্ট অফ রাইট ভেন্ট্রিকল অ্যান্ড লেফট ভেন্ট্রিকল। এই যে জাংশন, এই জাংশনটা কোনাস কর্ডিস এবং প্রিমিটিভ ভেন্ট্রিকলের মাঝখানে যে জাংশনাল টিস্যু, এই জাংশনাল টিস্যু থেকে ডেভেলপ করে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। আমরা আগেই বলছি যে প্রিমিটিভ জিনিস সবসময় খারাপ হয়, এদের আচার আচরণ রাফ হয়, তাই এই জিনিস রাফ জিনিস তৈরি করে। তো প্রিমিটিভ ভেন্ট্রিকল থেকে রাফ ইনফ্লোয়িং পার্ট অফ রাইট ভেন্ট্রিকল অ্যান্ড লেফট ভেন্ট্রিকল, অ্যান্ড প্রিমিটিভ অ্যাট্রিয়াম থেকে রাফ ইনফ্লোয়িং পার্ট অফ রাইট ভেন্ট্রিকল অ্যান্ড লেফট ভেন্ট্রিকল ডেভেলপ করে। ঠিক আছে, আসেন আমরা নিচে নামি। এই যে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝখানে যে জাংশন সেখান থেকে ডেভেলপ করে অ্যাট্রিওভেন্ট্রিকুলার সেপ্টাম। রাইট সাইনাস ভেনোসাস, লেফট সাইনাস ভেনোসাসে তিনটা ভেইন ড্রেন করে, ভাইটালাইন ভেইন, আম্বিলিক্যাল ভেইন অ্যান্ড কমন কার্ডিনাল ভেইন। ভাইটালাইন ভেইন রাইট সাইডে ইনফিরিয়র ভেনা কেভা এবং কমন কার্ডিনাল ভেইন রাইট সাইডে সুপিরিয়র ভেনা কেভা ফর্মেশন করতে হেল্প করে এবং রাইট আম্বিলিক্যাল ভেইন রিগ্রেস্ট হয়ে যায়, এবং লেফট সাইডে তিনটা ভেইনই থাকে কিন্তু তিনটা ভেইনই রিগ্রেস্ট করে যায়। আচ্ছা, এবং রাইট সাইনাস ভেনোসাস থেকে স্মুথ পার্ট অফ রাইট অ্যাট্রিয়াম এবং জাংশনাল টিস্যু যেমন এসএ নোড, এভি নোড মানে কন্ডাকশনাল সিস্টেম ডেভেলপ করে, এবং লেফট অ্যাট্রিয়ামের যে স্মুথ পার্টটা আছে সেটা ডেভেলপ করে অ্যাবজর্পশন অফ 4 পালমোনারি ভেইন। আশা করি আপনাদের হার্টের ডেভেলপমেন্ট সবার বুঝতে অনেক সহজ হবে পরবর্তীতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সিনিয়রসের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম।